কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য পাকিস্তানের সেনা প্রধান জেনারেলের। একেবারে এর পাল্টা দিয়েছে ভারতও। কাশ্মীর নিয়ে স্বপ্ন দেখছে পাকিস্তান, কাশ্মীরকে কখনোই আলাদা হতে দেবে না পাকিস্তান, এবং কাশ্মীরকে গলার শিরা বলে মন্তব্য পাকিস্তানের সেনা প্রধানের। পাকিস্তানিরা কখনোই তা ভুলবে না, এমনটাই মন্তব্য। কাশ্মীর নাকি ইসলামাবাদের গলার শিরা, পাক সেনা প্রধানকে আসল সম্পর্ক বুঝিয়ে দিল দিল্লি। কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য পাক সেনাপ্রধানের। কাশ্মীরকে কখনোই আলাদা হতে দেবে না পাকিস্তান, কাশ্মীর ইসলামাবাদের গলার শিরা, পাকিস্তানিরা কখনোই তা ভুলবে না। হুঁশিয়ারি পাক সেনাপ্রধান আসিম মনিরের। পাক সেনাপ্রধানের মন্তব্যে কড়া জবাব ভারতের। কোন বিদেশের মাটি কিভাবে গলার শিরা হতে পারে, এমনটাই প্রশ্ন। কাশ্মীর ভারতের অংশ, পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের সম্পর্ক একটাই, বেআইনিভাবে দখল করা ভূখণ্ডকে খালি করা। কড়া প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের। কাশ্মীর নিয়ে এবার কড়া বিতর্কিত মন্তব্য পাক সেনা প্রধানের। কাশ্মীরকে কখনোই আলাদা হতে দেবে না পাকিস্তান, কাশ্মীর নিয়ে স্বপ্ন দেখছে পাকিস্তান, এবং এর পাল্টা দিয়েছে কিন্তু ভারতও। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এর পাল্টা দিয়েছেন। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। সৌমিত্র বাবু, একেবারে কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল। তিনি বলেছেন কাশ্মীর নাকি গলার শিরা। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, শুধু কাশ্মীর নিয়েই না, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির যে প্রবাসী পাকিস্তানিদের নিয়ে একটা কনভেনশন করে যে লেকচার দিল, সেই লেকচারটা একটা পলিটিক্যাল, রিলিজিয়াস, কালচারাল অ্যান্ড মিলিটারি অ্যাঙ্গেল নিয়ে লেকচার দিল, যেটা পৃথিবীর কোনো দেশের সেনাপ্রধান এই ধরনের লেকচার দেয় না। এবারে কাশ্মীরের ইস্যুটাই প্রথমে বলি, যে প্রশ্নটা করলে তুমি অঙ্কিতা। দেখো, উনি বলছেন যে এটা আমাদের জানাই যে পারভেজ মুশাররফও বলে গিয়েছিল যে ভারতবর্ষের সঙ্গে আমাদের বন্ধুত্ব হোক বা না হোক, আমরা টেররিস্ট অ্যাক্টিভিটিস চালিয়ে যাব অ্যাজ এ স্টেট পলিসি, যতদিন না কাশ্মীর আমরা কবজা করে নিচ্ছি। আর এই আসিম মনিরও বলল যে কাশ্মীর হচ্ছে আমাদের জাগুলার ভেন অফ পাকিস্তান। আর প্রায় 1.5 লক্ষ ভারতীয় সেনা এই কাশ্মীরকে অকুপাই করে রেখে দিয়েছে। এটা শুধু হাস্যকর ব্যাপারই না, এটা নিয়ে যে মন্তব্য করলো তার উত্তর, কারেক্ট উত্তর আমাদের সেক্রেটারি এক্সটার্নাল অ্যাফেয়ার্স দিলেন, যে আগে পাকিস্তান তার অকুপাইড কাশ্মীরকে খালি করুক, যেটাকে ওরা আজাদ কাশ্মীর বলে আর আমরা পাক অকুপাইড কাশ্মীর বলি, ইনক্লুডিং গিলগিট বাল্টিস্তান। পাকিস্তান আগে সেটাকে খালি করুক, তাহলে আমরা সেটাকে খালি করিয়ে নেব। এটা উপযুক্ত জবাব হলো। কিন্তু কতগুলো ইস্যু যেটা জেনারেল আসিম মুনির বলল, সেগুলোর কিন্তু দুটো অ্যাঙ্গেল আমি দেখতে পাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো অ্যাঙ্গেল। একটা অ্যাঙ্গেল হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী যেটা বালুচিস্তানে মার খাচ্ছে, যেটা পাখতুনখোয়াতে মার খাচ্ছে, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরে তাদের টেররিস্টরা মার খাচ্ছে, যে পাকিস্তান সেনাবাহিনী আর ইকোনমিক কন্ডিশন পাকিস্তানের মধ্যে একটা মোরাল, যেটা মনোবল যেটা বলে, পাকিস্তানের সেনাবাহিনীর মনোবল কিন্তু একেবারে নিচে স্তরে নেমে এসছে। এই আসিম মুনির হয়তো তাদের মনোবল বাড়াবার জন্য এই ধরনের একটা রেটরিক করলো, যার মধ্যে পলিটিক্যাল, রিলিজিয়াস, কালচারাল, তারপর মধ্যে আছে। ওর মধ্যে আরো কয়েকটা জিনিসও মেনশন করেছে, ওগুলো না বলে আমি পারছি না, যেটা হচ্ছে টু নেশন থিওরি। সে বলছে জিন্না 1940 সাল থেকেই যে চেষ্টা করে এসেছিল যে হিন্দু আর মুসলিম, মানে একেবারে নাম নিয়ে বলেছে, তারা কোনোদিন এক হতে পারে না। আর হিন্দুরা অনেক ইনফিরিয়ার দ্যান দি মুসলিম কালচারালি, বাকি অন্য সমস্ত দিক থেকে। সেখানে এই এক হয়ে এক নেশন চলতে পারে না। মুসলিমদের জন্য, ইসলামিক লোকদের জন্য আলাদা একটা নেশন আমরা চাই। সেখানে হিন্দুদের মেনশন করলো পাকিস্তানের সেনাপ্রধান। আর এও বলল যে স্কুলের বাচ্চাদের এটা পড়াতে হবে, স্কুলের বাচ্চাদের শেখাতে হবে, পড়াতে হবে যে টু নেশন থিওরি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুস,
আর আমাদের হিস্ট্রিকে ভুললে চলবে না, এটা নিয়ে আমরা উই আর গর্বিত অ্যাবাউট ইট। এটা একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা জিনিসও বললো যে বালুচিস্তানে মাত্র 1500 বালুচ আর্মি, আর পাকিস্তানের ক্র্যাক আর্মিকে, পাকিস্তানের সেনাবাহিনীর শক্তিকে তারা চ্যালেঞ্জ করছে। বালুচিস্তান তো আমাদের মুকুটের পালক, আমরা কি করে সেটাকে ছেড়ে দেবো, ওটা স্বপ্ন দেখছে। আর তারপর কাশ্মীর ইস্যুটাকে নিয়ে এলো। এটা এই টাইমিংটা, যেই টাইমিং এ এই কনফারেন্সটা এই আসিম মুনির করলো, ইনসিডেন্টলি আসিম মুনির পাকিস্তান আর্মির মধ্যে তার একটা নিকনেম আছে, তার নিকনেম হচ্ছে মোল্লা জেনারেল। ও বেসিক্যালি মাদ্রাসাতে পড়াশোনা করে বড় হয়েছে, and he is a son of a JCO of Pakistan Army। সেখানে তাকে মোল্লা জেনারেল বলা হয়। সে কিন্তু চাইছে পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে একটা রিলিজিয়াস ফ্যাক্টর, কট্টর ইসলামিক রিলিজিয়াস ফ্যাক্টরকে নিয়ে আসতে। আর এটা এই টাইমিংটা এই সময় এরকম হচ্ছে যে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের একটা মুভমেন্ট, যেটা তারা ইসলামিক টেলিফেটের মুভমেন্ট করতে চায়, হিন্দুদের টোটালি ডিসকার্ড করে হিন্দুদের সেখান থেকে তাড়িয়ে দিতে চায়, একেবারে জেনোসাইড করে সেখান থেকে বার করে দিতে চায়। আর তার এগেনস্টে যে বাংলাদেশের মুভমেন্টটা হলো, সেটাকে আবার উজ্জীবিত করার জন্যে যে কট্টর ইসলামিক সংগঠনগুলো বাংলাদেশের মধ্যে এখন আছে, তাদের আবার উজ্জীবিত করার জন্যে এই আসিম মুনির এই স্টেটমেন্টটা দিল। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের অত্যন্ত গভীরভাবে চিন্তা করতে হবে। আর শুধু তাই না, যে অ্যাঙ্গেলটা বাংলাদেশ চায়না কার্ড খেলছে, আর পাকিস্তানের 25 বছর ধরে তারা চেষ্টা করে, ওই যখন 2000 সালে বেগম খালিদা জিয়ার সরকার সেকেন্ড টাইম এলো, তখন থেকে আরম্ভ করেছিল ISI এর একটা হোল্ড বেস বাংলাদেশের মধ্যে করতে। আলটিমেটলি 25 বছরের পর তারা একটা বিশাল হোল্ড বাংলাদেশের মধ্যে ISI করে নিয়েছে। তারা ইনক্লুডিং গেটিং ISI ইনস্ট্রাক্টর to train the Bangladeshi people. Maybe they are training Bangladeshi terrorists to work against India. তাই এটা একটা দেখতে হবে দুটো সাইড। পাকিস্তানকে একেবারে বিশ্বাস করা যায় না। আমি যদি ছোট্ট করে ইতিহাস বলি, যে প্রত্যেকবার 1947, 48, 1965, 1971, কার্গিল, যে যখনই পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে, ইনিশিয়েটিভটা কিন্তু পাকিস্তান সেনাবাহিনী ছিল। আমরা কিন্তু যুদ্ধ আরম্ভ করিনি, আমরা রিয়াক্ট করেছি। সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর যেটা আমরা দেখলাম পশ্চিমবাংলায় কি হলো, আমাদের এত ইন্টেলিজেন্স ইনফরমেশন থাকা সত্ত্বেও একটা অ্যাক্টিভিটিস, ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস হলো, আমরা জানতে পারলাম না। আমরা তারপর রিয়াক্ট করলাম, সেখানে সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছি, এই পাঠাচ্ছি, তাই পাঠাচ্ছি, লোকে যাচ্ছে, এই করছে। এই যে একটা পাকিস্তানের যে নীতি, এই নীতিটাকে আমাদের কাউন্টার করতে হবে। ইভেন আমরা উড়িতে পাকিস্তান স্ট্রাইক করলো, তারপর আমরা সো কল্ড ওই যে সার্জিক্যাল স্ট্রাইক করলাম। ওরা পুলওয়ামাতে 40-45 জন আমাদের মেরে দিল, তারপর আমরা বালাকোট স্ট্রাইক করলাম। ওয়াই? It should not happen like that. We have to preempt. আমি আবার বলছি, we have to preempt Pakistani move. পাকিস্তানকে বিশ্বাস করা অত্যন্ত দুঃখজনক ব্যাপার হবে দেশের পক্ষে, যার ফলে আমাদের সেইভাবে চিন্তা করতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে। ও পাকিস্তানের সেনাবাহিনীকে মনোবল উদ্দীপনার জন্য এই সমস্ত বলেছে না, তার ভেতরে ভেতরে অন্য কিছু পাকছে পাকিস্তান, বাংলাদেশ, চীনে নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট। এর উপরে আমাদের কিন্তু না রিয়াক্ট না করে প্রোঅ্যাক্টিভ হতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, একেবারে বিতর্কিত মন্তব্য কাশ্মীর নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেলের আসিম মুনিরের এই মন্তব্যের পাল্টা দিল কিন্তু ভারত ও পাকিস্তান কতটা আলাদা তা বোঝাতে তিনি টু নেশন থিওরিও তুলে ধরেন। বলেন, আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতো যে আমরা সব দিক থেকে হিন্দুদের থেকে আলাদা, আমাদের ধর্ম আলাদা, আমাদের রীতিনীতি আলাদা, ঐতিহ্য আলাদা।
আর এর পাল্টাও কিন্তু দিয়েছে ভারতও। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাক সেনা প্রধানের মন্তব্যে প্রতিক্রিয়া দিয়ে বলেন, কোনো বিদেশের মাটি কিভাবে গলার শিরা হতে পারে। Jugular vein. It is this is a union territory of India. Its only relationship with Pakistan is the vacation of illegally occupied territories by that country. So this is my response to your question.